জয়া মণ্ডল, আপনি বলেছেন যে আপনার স্কিনটা খুব ড্রাই। আপনি যদি ওই ওটস ব্যবহার করেন তাহলে কি সাবান ব্যবহার করতে পারবেন? জয়া, আমাদের যতই হোক আমরা যাই ওটস মাখি বা বেসন যাই মাখি না কেন, আমাদের একটুখানি হলেও সাবান দরকার পড়ে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই সাবানটা কিরকম ভাবে আমরা ইউজ করব এবং কি ধরনের সাবান ইউজ করব। দেখুন, সাবানের মধ্যে সবসময় ক্ষার থাকেই, সেটা যেটাই হোক না কেন। তাহলেও আমাদেরকে চেষ্টা করতে হবে, যেটা আমাদের বডি ওয়াশ আছে, লিকুইড বডি ওয়াশ, সেটা যদি ব্যবহার করতে পারেন ভালো হয়। সেটা আপনার কফি ফ্লেভারের থাকে, যেটা কিনা আপনার স্কিনটাকে একটু অয়েল বেসড যেগুলো থাকবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, এই 4টে মাস দেখতে হবে যেটাতে ক্ষার কম, যেটাতে আমাদের হাইড্রেট রাখবে স্কিনটাকে, সেই ধরনের তেল, সেই ধরনের সাবান ব্যবহার করতে হবে। গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করতে পারেন, ক্রিম বেসড যুক্ত যেগুলো সাবানগুলো আছে সেই সাবানগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি লিকুইড বডি ওয়াশ ব্যবহার করবেন, হ্যাঁ, যেটা আপনার স্কিনটাকে সফট রাখবে। আর সেটা হচ্ছে আমাদের সবসময় প্রাইভেট পার্ট, যেমন আন্ডার আর্মস বলুন বা প্রাইভেট পার্ট, সেই সব জায়গায় তো পরিষ্কার রাখতেই হবে। কিন্তু তার সাথে সাথে যেটা আমি বলেছিলাম যে প্যাকটা, সেই প্যাকটা ব্যবহার করবেন। ওটস, বেসন, দই, দুধ, মধু এগুলো একটু ব্যবহার করবেন, তাহলে স্কিনটা হাইড্রেট থাকবে আর ড্রাইনেস যেটা আছে সেটা থেকে অনেকটা মুক্তি পেতে পারবেন। এছাড়াও আরো অনেক কিছু আছে জয়া, যেটা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে বলে দেওয়াটা সম্ভব নয়। যদি কখনো মনে করছেন, কথা বলতে চান যে আপনার স্কিনের জন্য প্রপার কি কি ট্রিটমেন্ট দরকার, বা আপনি কি কি ট্রিটমেন্ট নয়, হোম কেয়ার আপনি কি কি করতে পারেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।